হায় রে ও মা আগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ও মা ঘ্রাণে তোর ভরা পেটে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সকলকে জাতীয় সঙ্গীতের প্রতি গভীর সম্মান প্রদর্শন করার জন্য। সম্মানিত সুধী, এবারে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হবে। ডিসপ্লেতে সরকারি শিশু পরিবার তেজগাঁও ঢাকা এবং নৃত্যাঙ্গন কচিকাচার মেলা কিশোরগঞ্জের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করছে। Ladies and gentlemen, the young students of Government Shishu Poribar Tejgao Dhaka and Nrityangon Kochikachar Mela Kishorganj will participate in an attractive display. সতত প্রেরণাদায়ী বঙ্গমাতা, বাঙালির স্বাধীনতার স্বপ্নপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ পর্যায়ে যে মহীয়সী নারী সতত প্রেরণাদায়ী হিসেবে সর্বদা বঙ্গবন্ধুর পাশে থেকেছেন, তাকে সাহস জুগিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর আজীবনের সহযোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। বঙ্গবন্ধু শেখ মুজিব একটি কবিতার শিরোনাম, কাব্যের পরতে পরতে মিশে আছে বঙ্গমাতার নাম, কাব্যের পরতে পরতে মিশে আছে বঙ্গমাতার নাম। বঙ্গবন্ধু শেখ মুজিব একটি কবিতার শিরোনাম, কাব্যের পরতে পরতে মিশে আছে বঙ্গমাতার নাম, কাব্যের পরতে পরতে মিশে আছে বঙ্গমাতার নাম। ৭১-এর মুক্তি সংগ্রামে উঠেছিল রক্তের জলোচ্ছ্বাস, দক্ষ নাবিকের মতো হাল ধরে দিয়েছ সামনে চলার উচ্ছ্বাস। ৭১-এর মুক্তি সংগ্রামে উঠেছিল রক্তের জলোচ্ছ্বাস, দক্ষ নাবিকের মতো হাল ধরে দিয়েছ সামনে চলার উচ্ছ্বাস। তুমি কাল জয়ী এক মহীয়সী, তোমায় জানাই লাখো সালাম, কাব্যের পরতে পরতে মিশে আছে বঙ্গমাতার নাম, কাব্যের পরতে পরতে মিশে আছে বঙ্গমাতা।
মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম। আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন, বন্ধু নহিত জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধু নহিত জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। দেখো দেখো চাঁদিক আলোর ঝিলিক, লক্ষ্যে যাওয়ার অভিযাত্রায় সবাই সবার পাশে দাঁড়ায়। দেখো দেখো চাঁদিক আলোর ঝিলিক, লক্ষ্যে যাওয়ার অভিযাত্রায় সবাই সবার পাশে দাঁড়ায়। স্বাধীন দিনের উদ্দীপনায় সামনে যাওয়ার নিশানোরা, জেগে ওঠা আমার দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, জেগে ওঠা আমার দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। যাইয়ে গিয়ে সব পেরিয়ে, গর্ব করি দেশকে নিয়ে, স্বপ্ন বুনে স্বপ্ন দেখাই, বড় কিছু করতে শেখাই। জেগে ওঠা আমার দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, জেগে ওঠা আমার দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। সম্মানিত সুধী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করছে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া এবং টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগড়া, লালমনিরহাট। সুপ্রিয় দর্শক, জনগণের ভালোবাসা আর ইচ্ছাই আমাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করেছে। আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো নিজ দেশের জনগণ ও দেশের সেবা করা এবং আমার পিতার সোনার বাংলার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ভাষণে পিটার্সবার্গ রুশ ফেডারেশন 24 নভেম্বর 2010-এ তিনি এই ভাষণটি দিয়েছিলেন। কাজেই একটি দেশপ্রেমিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি তার এই দূরদৃষ্টি দৃষ্টান্ত বাংলাদেশকে অবশ্যই অনুপ্রাণিত করবে। আপনারা জানেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর আজকের এই গ্র্যান্ড ফাইনালে প্রথমার্ধে রীতিমতো অংশগ্রহণ করেছে বাঞ্ছারামপুর মডেল প্রাথমিক বিদ্যালয়, বাঞ্ছারামপুর চট্টগ্রাম বনাম টেপুরগাড়ি বিকেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম লালমনিরহাট রংপুর। 2-0 গোলের ব্যবধানে লালমনিরহাট এগিয়ে আজকের ম্যাচের রেফারির দায়িত্ব পালন করছেন সোহানা খাতুন। আপনারা দেখছেন লাল রঙের জার্সি পরিহিত অবস্থায় রয়েছে লালমনিরহাট এবং ব্লু এবং
লাল রঙের জার্সি পরিহিত অবস্থায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম। কিক অফের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। আলতো করে টোকা দিয়ে বাড়িয়েছেন, লম্বা করে কিকটি করেছিলেন কিন্তু বায়ে এবং বলে ঠিক মতো লাগেনি। আবারও কিন্তু লালমনিরহাটের নিয়ন্ত্রণে বল, টোকা দিয়ে বাড়িয়েছেন, দেখে নিচ্ছেন কিন্তু সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় না থাকায় কিন্তু বলটি ইয়ারে। আপনারা জানেন যে মূল 25 মিনিটের খেলা থাকলেও 5 মিনিট কাটল করা হয়েছে অতিরিক্ত গরমের কারণে, অর্থাৎ মূল খেলা হবে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ মিলে 40 মিনিটের। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে লালমনিরহাট রংপুর। আপনারা পর্দায় দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী, অনুপ্রেরণার যোগানদাতা, এদেশের স্বপ্ন সারথী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। তিনি উপভোগ করছেন এবং তারই কিন্তু পৃষ্ঠপোষকতায় আপনারা দেখেছেন কলসিন্দুরের মেয়েরা যখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলো আন্তর্জাতিক অঙ্গনে, তিনি কিন্তু তাদের কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন, বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন এবং সুস্থ জীবন যাপনের জন্য সুবিধা বঞ্চিত জায়গায় থেকে উঠে আসা যে সমস্ত খেলোয়াড়েরা ছিল তাদেরকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله দিয়ে বাড়ানোর চেষ্টা। এই আক্রমণকে প্রতিহত করবার লক্ষ্যে চট্টগ্রামের সতীর্থ দলের খেলোয়াড়েরা কিন্তু এগিয়ে এসছেন, লম্বা করে বাড়িয়েছেন, আবারও 1:1 টোকা দিয়ে বাড়ালেন। খালি পায়ের খেলা। আমার সেই শৈশবের কথা মনে পড়ে যখন বৃষ্টিতে ভেজে, যদিও এখন বৈশাখ মাস, কাল বৈশাখীর সময়, যা ঋতু পরিবর্তনের সময়, এখন বৃষ্টি হবার সময়, কিন্তু তারপরেও খরচ তাপ। আমরা এই সময় ছেলেবেলায় যখন খেলেছি এরকম খালি পায়ে, আমরা জাম্বুরা দিয়ে পর্যন্ত খেলেছি, কিন্তু সেই সময় আর নেই। এখন অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে সারা পৃথিবীতে, বাংলাদেশও উন্নয়নের ধারায় আছে। আমাদের মাঠের হয়তো স্বল্পতা রয়েছে কিন্তু সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু আজকে আমরা অনেক ধরনের খেলার ইনস্ট্রুমেন্ট আমরা খেলার চর্চার ক্ষেত্রে প্রয়োগ করতে পারছি। আপনারা পর্দায় দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তার পাশে রয়েছেন রুমানা আলী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, 3 বাহিনী প্রধান, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সহ মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, মন্ত্রী সহ মাননীয় মন্ত্রীবৃন্দ সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকের এই ম্যাচটি উপভোগ করবার জন্য মাঠে এসছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। সেই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, তিনিও কিন্তু মাঠে উপস্থিত রয়েছেন।
রোমানা দৃষ্টি কাটাতে পারেননি, আলতো করে টোকা বাড়িয়েছেন। নিজেদের মধ্যে বোঝাপড়া, গোলকিপার প্রস্তুত ছিল লালমনিরহাটের, তিনি দেখে নিচ্ছেন, আস্তে করে টোকা দিয়ে হয়তো বাড়াবেন, লম্বা করে কিকটি করবেন এবং প্রান্ত বদল করিয়ে দেওয়ার চেষ্টা, রিসিভ করার চেষ্টা, কিন্তু পায়ে বলে ঠিকমতো সংযোগ ঘটেনি। এখনো কিন্তু চট্টগ্রাম বিভাগের সীমানায় বল, আবারও লালমনিরহাট লম্বা করে বাড়িয়েছেন, চট্টগ্রামের সীমানায় বল, টোকা দিয়ে ক্লিয়ার করার চেষ্টা, সেখানে তৎপর এবং কিছু বিক্ষিপ্ত শট, ফলে বলটি চলে গেল মাঠের বাইরে। গোল কিক চট্টগ্রামের অনুকূলে। দুই শূন্য গোলের ব্যবধানে লালমনিরহাট এড়িয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালের খেলা। প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগ, পক্ষান্তরে পাটগ্রাম লালমনিরহাট রংপুর বিভাগ। প্রাথমিক বিদ্যালয়ের খেলা এটি। এখনো কিন্তু একটি আক্রমণের ধারায় রয়েছে লালমনিরহাট। আজকের ম্যাচের রেফারির দায়িত্ব পালন করছেন যিনি, আপনারা দেখছেন সোহানা খাতুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আপনারা পর্দায় দেখছেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলেন, তিনি বেশ উজ্জীবিত এবং তার উপস্থিতিতে, ওনার উপস্থিতিতে এই নতুন প্রজন্মের খেলোয়াড়েরা অনুপ্রাণিত। হাস্যোজ্জ্বল পরিবেশে তিনি খেলা দেখছেন এবং উপভোগ করছেন। চমৎকার ভাবে ডি বক্সের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না, ওই যে আগেই বলেছি যে কিছুটা অভিজ্ঞতার ঘাটতি, স্নায়ুর চাপকে ধারণ করবার যে ক্ষমতা, সেই ক্ষমতার অভাব। তাই তো সেই শিশু বয়সের এই খালি পায়ে খেলা, কাদা মাঠে খেলবার যে অভিপ্রায়। আপনারা দেখছেন সেনাবাহিনী প্রধান এবং মাননীয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। আপনারা জানেন 2-1 গোলের ব্যবধানে লালমনিরহাট এগিয়ে, এবং চট্টগ্রাম বিভাগের চাঁদনির দেয়া গোলে 23 মিনিটের মাথায় আরেকটি সম্ভাবনা, সেই আরেকটি সম্ভাবনা জাগিয়ে কিন্তু শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে এই যাত্রায় রক্ষা করলো চট্টগ্রাম বিভাগ। অর্থাৎ স্কোর লাইন লালমনিরহাট 2, চট্টগ্রাম 1। চাঁদনির দেয়া 23 মিনিটের মাথায় যে গোলটি দিয়েছিলেন, সেই গোলের কারণেই কিন্তু এগিয়ে যায়। পাঞ্চ করেছেন, বলটি মাঠের বাইরে থেকে আবারও কিন্তু মাঠে ফিরে আসা, অর্থাৎ মধ্য মাঠে বল এই মুহূর্তে, এবং শেষ পর্যন্ত বলটি চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং। আপনারা দেখছেন মন্ত্রী পরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সংসদীয় কমিটির বিভিন্ন কমিটির সভাপতি আজকের এই ম্যাচটি উপভোগ করবার জন্য বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। বিধিসম্মতভাবে বাধা না দেয় কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি। আজকের ম্যাচের সোহানা খাতুন, তাকে সহায়তা করছেন উর্মি বর্মন, সুরভি, এবং চতুর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন নেহা, এবং আজকের ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করছেন নাহিদা আহমেদ ইতু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য। রেফারি
অনেক ভিআইপিদের আমরা দেখছি আজকের এই ম্যাচটি উপভোগ করবার জন্য বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। আগেই বলেছি প্রচণ্ড রোদের তাপ, এই রোদের তাপকে উপেক্ষা করে প্রাথমিক বিদ্যালয়ের প্রমিলা এবং পুরুষ বিভাগের খুদে খুদে খেলোয়াড়েরা, শিক্ষার্থীরা আজকে মাঠে এসে অনুপ্রেরণার যে যোগান নিয়ে যাচ্ছেন, তাতে আগামী দিনে এরাই হয়তো বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনে তারা পদচারণা করবেন, অর্থাৎ নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি হতে সহায়তা করবে। এবং এই অনুপ্রেরণার যোগানদাতা এদেশের স্বপ্ন সারথী জননেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, তিনি মাঠে এসে অনুপ্রেরণার যোগান দিচ্ছেন। আরেকটি কিক, একটি সম্ভাবনা, এই সম্ভাবনা কিন্তু জাগিয়েও আমরা আগেই বলেছি যে মুহুর্মুহুর সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু অভিজ্ঞতার অভাবে সেই সম্ভাবনা কিন্তু কাজে লাগাতে পারছে না দু দলের খেলোয়াড়েরাই। আপনারা জানেন ইতিমধ্যে আমি এর আগেও বলেছি যে প্রায় 65,354টি বিদ্যালয়ের 11,11,018 জন খেলোয়াড় দু বিভাগেই তারা অংশগ্রহণ করে আজকের এই 11তে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 18 জন বা 23 জনের টিমে। মূল একাদশে যারা খেলছে, এর পরেও সাইড বেঞ্চে যারা রয়েছে তারা কিন্তু সবাই অভিজ্ঞতার ভারে সমৃদ্ধ। তারাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা করবে, জাতীয় দলকে হয়তো প্রতিনিধিত্ব করবে এবং এইজ গ্রুপে তারা অন্তর্ভুক্ত হবে। আজকের ম্যাচের রেফারির দায়িত্ব পালন করছেন সোহানা খাতুন। থ্রোয়িং লালমনিরহাটের, থ্রোয়িং করলেন, টোকা দিয়ে বাড়ানোর চেষ্টা এবং গোলকিপার সেখানে প্রস্তুত। চট্টগ্রাম বিভাগের চমৎকার ভাবে তিনি গ্রিপে নিয়ে বলটি নিজের নিয়ন্ত্রণে নিতে সমর্থ হয়েছেন, অর্থাৎ মুশফিকা আক্তার অধিনায়ক এবং গোলকিপার মুশফিকা, তিনি বলটি নিজের নিয়ন্ত্রণে নিতে সমর্থন হয়েছেন। আস্তে করে বাড়িয়েছেন, টোকা দিয়েছেন, বলটি এক পা দু পা করে লালমনিরহাটের নিয়ন্ত্রণে বল, ব্যাক পাস, চমৎকার ভাবে ড্রিবল করার চেষ্টা করছেন, ড্রিবল করলেনও বটে। লেফট উইং দিয়ে একটি আক্রমণের চেষ্টা চট্টগ্রাম বিভাগের দিকে, ট্যাকেল করার চেষ্টা, থ্রোয়িং লালমনিরহাটের অনুকূলে। সুপ্রিয় দর্শক, বেশ কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি মাঠের যে উত্তাপ, সেই উত্তাপ অসহনীয়। আমরা এই যে আপনাদের জানাচ্ছি, ঘামে ঝরে যাচ্ছে যারা স্টেডিয়ামে বসে আছে তাদেরই কাজে, যারা মাঠে খেলছে আপনাদেরকে এই যে আনন্দ উপহার দিচ্ছে, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের কমিটমেন্ট আমরা বলতে পারি। এখান থেকেই হয়তো একদিন তারা এই পর্যায়ে খেলে আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা করবে। কিপার প্রস্তুত ছিলেন, বেশ এগিয়ে এসে বলটি নিজের গ্রিপে নিতে সমর্থ হয়েছেন, অর্থাৎ মুশফিকা আক্তার, গোলকিপার কাম অধিনায়ক চট্টগ্রাম বিভাগের। লালমনিরহাট আরেকটা আক্রমণের চেষ্টা, আস্তে করে টোকা দিয়ে বাড়িয়েছেন, মধ্যমাঠ থেকে খেলার চেষ্টা কিন্তু কাটিয়ে নিয়েছেন দুজনে, 1:1 কাটানোর চেষ্টা, কিন্তু বল ছাড়লেন না, বিধিসম্মতভাবে বাধা না দেয় কিন্তু চট্টগ্রাম বিভাগের অনুকূলে। ফ্রি কিক, আবারও ফ্রি কিক দেখে নিচ্ছেন, খালি পায়ের কিক, বেশ লম্বা করে কিকটি করেছেন, বেশ দূরপাল্লার শট, খালি পায়ের শট, শটে কিন্তু জোর ছিল, ফলে বলটি চলে গেল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, লালমনিরহাটের গোলকিপার নুসাইরা আক্তার, তিনি বলটি বসিয়ে লম্বা করে কিকটি করলেন, মধ্য মাঠে পাঠিয়েছেন, দেখে নিচ্ছেন, আলতো করে টোকা দিয়ে বাড়িয়েছেন সতীর্থদের উদ্দেশ্যে, পারেননি। ডান প্রান্ত দিয়ে একটা আক্রমণের নিশ্চিতভাবে আক্রমণ ছিল, সেটিকে নৎসাৎ করে দিল চট্টগ্রাম বিভাগের রক্ষণ ভাগের খেলোয়াড়।
এবারও মধ্যমাঠ থেকে সাইড ট্যাকেল করে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, ব্যাকপাস করবেন সম্ভবত রংপুর বিভাগ, করলেনও তাই। লালমনিরহাটের এই বিচক্ষণ খেলোয়াড়েরা, সীমান্ত ঘেঁষা এই লালমনিরহাট বাংলাদেশের উত্তরের জনপদ। বেশ চমৎকার আজকের একটি প্রতিযোগিতা, দক্ষিণ এবং উত্তরের জনপদের মধ্যে লড়াই। দক্ষিণের চট্টগ্রাম আর উত্তরের লালমনিরহাট রংপুর। কাজেই আপনারা দেখছেন পর্দায় টোকা দিয়ে বাড়িয়েছেন সোহানা খাতুন, তিনি থ্রোয়িং করবেন। চট্টগ্রাম বিভাগ থ্রোয়িং করলেন। এখনো কিন্তু রংপুর অর্থাৎ লালমনিরহাটের নিয়ন্ত্রণে বল, মধ্যমাঠ দিয়ে আক্রমণের চেষ্টা, বেশ চলে এসেছিলেন প্রান্ত বদল করে দিয়ে, কিন্তু চট্টগ্রাম বিভাগের গোলকিপার চমৎকারভাবে অর্থাৎ মুশফিকা আক্তার তিনি রিসিভ করে বলটি পাঠিয়ে দিলেন। লালমনিরহাটের গোলকিপার, দু দলেরই গোলকিপারের প্রশংসা করতেই হয়। নুসাইরা আক্তার মোসাম্মদ, লালমনিরহাট, যদিও তিনি বলের দেখা কম পেয়েছেন, কিন্তু তারপরেও দু দলের গোলকিপারের প্রশংসা আমরা করতেই পারি। বলটি এই ওয়েদারে খেলা কিন্তু বেশ কঠিন। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর গ্র্যান্ড ফাইনালের খেলা চলছে। আর মাঠে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। ইয়ারে বল, টোকা আলতো করে বাড়িয়েছেন, টোকা দিয়ে বাড়িয়েছেন। এই মুহূর্তে কিন্তু কিছুটা লং পাসে খেলার চেষ্টা। সুপ্রিয় দর্শক, একটি কথা বলতেই হয়, যদিও লালমনিরহাটের গোলকিপার গোলকিক করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর অন্যদিকে বলতেই হয় যে এই আয়োজন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ অবশ্যই করতে হয় যে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ এবং তাদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যেই ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ছাত্রীদের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কার্যক্রম চলমান রয়েছে। কাজেই আপনার সন্তানকে আপনি স্কুল পর্যায়ে খেলাধুলা করতে দিন, আরেকটি অ্যাটেম্প খেলাধুলা করতে দিন। তারা যে খেলোয়াড় হবে এমন কোনো কথা নেই, কিন্তু শারীরিক গঠনের জন্য যে খেলাধুলা প্রয়োজন সে কথা অনস্বীকার্য। এবং এখান থেকেই শুধু ফুটবল নয়, যে কোনো খেলায় একজন মেধাবী খেলোয়াড় তৈরি হতে পারে, যিনি কিনা যে কোনো খেলায় আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা করতে পারে, এবং একজন খেলোয়াড়ই কিন্তু একটি রাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসেবে তিনি গড়ে উঠতে পারেন। আরেকটি অ্যাটেম্প ছিলেন, এই অ্যাটেম্পটি কিন্তু কাজে লাগেনি। আবারও বলতে হয় যে খালি পায়ের খেলা, অভিজ্ঞতা কম থাকায় এবং গোল 3-1 গোলের ব্যবধানে লালমনিরহাট এগিয়ে গেল। আবারও একটি অনবদ্য গোল আমরা দেখলাম, বেশ চিলের মতো এসে প্রথম গোলটা 1 মিনিটের সংযুক্ত সময়ের সঙ্গে
মাহমুদা আক্তারের অনবদ্য এই তৃতীয় গোল আজকের ম্যাচে। প্রথমার্ধেই কিন্তু প্রথম গোলটি করেছিলেন মাহমুদা আক্তার এবং সে কিন্তু দ্বিতীয় গোলটিও অর্থাৎ দ্বিতীয়ার্ধে গিয়ে দ্বিতীয় গোল দেবার কারণেই কিন্তু লালমনিরহাট 3-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় এবং আস্তে আস্তে প্রতিযোগিতার যে ব্যবধান সেটি স্পষ্ট হতে যাচ্ছে। অর্থাৎ দ্বিতীয়ার্ধের যে 20 মিনিটের খেলা, এই 20 মিনিট পরেই কিন্তু নির্ধারণ হবে কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে। আরেকটি অ্যাটেম্প ছিল, এবার কিন্তু এই কর্নারের বিনিময়ে এই অ্যাটেম্পটি নস্যাৎ করল চট্টগ্রাম বিভাগ। অনেক দর্শক, আপনারা দেখুন নতুন খুদে দর্শকরা আজকে মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা ম্যাচটি উপভোগ করছেন। গোলকিপার আজকের এই ম্যাচের দু দলেরই গোলকিপারদের প্রশংসা করতে হয়। তারা দাবিদার এ ধরনের অভিজ্ঞতা থেকে আগামী দিনে তারা যে কৌশলগুলো রপ্ত করছে, এই কৌশলগুলোই কিন্তু যখন ক্লাব পর্যায়ে খেলবে তারা কিন্তু এই কৌশলকে কাজে লাগাতে পারবে। বাংলাদেশের সরকারি একটি প্রতিষ্ঠান রয়েছে খেলাধুলা শেখার, সেটি হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে খেলোয়াড়দের পাবো, তাদের যে ট্যালেন্ট পাবো, তারা কিন্তু ইচ্ছা করলে সেই ট্যালেন্টের সুবিধায় তারা কিন্তু বিকেএসপিতে চলে যেতে পারে এবং সেখানে রয়েছে অত্যাধুনিক সরকারি পৃষ্ঠপোষকতায় খেলোয়াড় তৈরির একটি কারখানা, অর্থাৎ খেলোয়াড় তৈরির একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এবং দূরদৃষ্টির কারণেই অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে বর্তমান সময়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। কাজেই আপনারা যারা নতুন প্রজন্মের খেলোয়াড় হতে চাইছেন, আপনারা সেদিকে দৃষ্টি দিতে পারেন। বাংলাদেশ টেলিভিশন সবসময় যখনই কোনো উন্নয়নমূলক ঘটনা ঘটতে যায়, দেশের অনুপ্রেরণার কর্মকাণ্ড কর্মযজ্ঞ শুরু হয়, তখনই কিন্তু সরাসরি সেই বিষয়টি উপস্থাপন করে জনগণকে উৎসাহিত করবার লক্ষ্যে সরাসরি সম্প্রচার করে থাকে। এরই ধারাবাহিকতা আজকেও কিন্তু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 এই আয়োজন সরাসরি সম্প্রচার করছে। সুপ্রিয় দর্শক, এই বাঁশি বাজার সাথে সাথে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো। অভিনন্দন বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পাটগ্রাম লালমনিরহাট চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করায় বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন। অভিনন্দন বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঞ্ছারামপুর চট্টগ্রাম বিভাগকে তারা রানার আপ হবার গৌরব অর্জন করেছে। আপনারা জানেন এর আগেও যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল, সেই টুর্নামেন্টে পুরুষ বিভাগের সেখানে দুটি দল অংশগ্রহণ করেছিল। সেই দুটি দলের মধ্য থেকে একটি দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। সেই চ্যাম্পিয়ন দলকেও বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন। অর্থাৎ চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জ জামালপুর ময়মনসিংহ বিভাগ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনারা জানেন মাঠে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, এদেশের স্বপ্ন সারথী শেখ হাসিনা এমপি। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। সাথে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সংসদীয় দলের বিভিন্ন সংসদ সদস্যবৃন্দ, 3 বাহিনী প্রধান সহ অনেক গণ্যমান্য সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর
গ্র্যান্ড ফাইনালে যারা চ্যাম্পিয়ন এবং বিজয়ী হয়েছেন, যারা তৃতীয় স্থান নির্ধারণ করেছেন, এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন এদেশের স্বপ্ন সারথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নিয়ে যাব। আপনারা জানেন 2010 সাল থেকে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যে টুর্নামেন্টটির আয়োজন করেছিল, 2013 সাল থেকে যে বিশাল যজ্ঞ অর্থাৎ 2011 সালে অন্তর্ভুক্ত হয় প্রমিলা ফুটবল, এবং এর ধারাবাহিকতায় কিন্তু এই কার্যক্রম প্রতি বছরই পরিচালিত হচ্ছে। শুধুমাত্র 2020 এবং 2021 করোনা অতিমারির কারণে অনুষ্ঠিত হয়নি, কিন্তু 2022 এবং 23 সালে এসে আবারও কিন্তু এই ধারা অব্যাহত রেখেছে। এবং আপনারা জানেন বাংলাদেশের প্রমিলা ফুটবল সহ বাংলাদেশের ফুটবল জাগরণে, ফুটবল উন্নয়নে এই যে নতুন প্রজন্ম আন্তর্জাতিক অঙ্গনে সানজিদাদের মতো খেলোয়াড়দের উত্থান ঘটছে, যারা আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা করছে, তার আবিষ্কার কিন্তু এই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলো। আপনারা জানেন আগামী বছরেও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবেন। আপনারা পর্দায় দেখছেন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি নেমে আসবেন, অর্থাৎ মঞ্চে উপবিষ্ট হবেন। অর্থাৎ খেলা দেখা শেষে আপনারা দেখছেন এদেশের স্বপ্ন সারথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি গ্যালারি থেকে, ভিআইপি রুম থেকে আস্তে আস্তে তিনি হেঁটে নেমে আসছেন এদেশের স্বপ্ন সারথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। তিনি আস্তে আস্তে নেমে আসছেন মঞ্চের দিকে, এবং তাকে অভিবাদন জানানোর জন্য প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে দর্শকেরা যারা মঞ্চে এসে অর্থাৎ স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত রয়েছেন হাত নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। এবং এই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের এই মাঠ আজকে বেশ আনন্দে উদ্বেলিত। সারা দেশের মানুষ, আপনারা পর্দায় দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, এদেশের স্বপ্ন সারথি জননেত্রী শেখ হাসিনা এমপি। আপনারা দেখছেন কোমলমতি এই শিক্ষার্থীরা, এই প্রেরণার যোগানদাতা। আপনারা জানেন যে এএফসি কাপ ফুটবলে, সাব ফুটবলে সর্বশ্রেণীর, আপনারা পর্দায় দেখছেন মাঠে তিনি ঘুরে, এই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের মাঠে ঘুরে তিনি আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। সাথে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান সহ গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের স্বপ্ন সারথি, যিনি এই প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমকে আরও জোরালো করবার জন্য 2013 সালে এসে তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ সহ 1,04,000 জন শিক্ষকের চাকরি সরকারিকরণ করেছিলেন। এবং তাদের এই অনুপ্রেরণায়, তাদের এই যোগানের কারণেই আজকে কিন্তু এত বড় যজ্ঞ, যে যজ্ঞকে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারি, অর্থাৎ প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের এই আয়োজন সফল হতে চলেছে। মঞ্চে উপবিষ্ট, মঞ্চে দাঁড়িয়েছেন এদেশের স্বপ্ন সারথি, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। সাথে রয়েছেন সেনাবাহিনী প্রধান সহ তিন বাহিনী প্রধানের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের রুমানা আলী এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সেনাবাহিনী প্রধান। আমরা বলতেই পারি, আপনারা জানেন যে এদেশের ফুটবল উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী যেমন ভূমিকা রয়েছে, তেমনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার প্রতিটা ক্ষেত্রে, বঙ্গবন্ধু নিজে কিন্তু ফুটবলার ছিলেন,
তিনি ফুটবল ভলিবল খেলাও তিনি খেলেছেন। তার পৃষ্ঠপোষকতায় কিন্তু আজকের এই শেষ পর্যায়ের যে কার্যক্রম, সেই কার্যক্রমে উপবিষ্ট আপনারা হাত নেড়ে দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি অভিবাদন জানাচ্ছেন এবং সবাইকে উৎসাহ জোগাড় করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমরা সেই অনুষ্ঠানে আপনাদের নিয়ে যাব। সুপ্রিয় দর্শক, এ এক অনুপ্রেরণার মুহূর্ত, অর্থাৎ এই খুদে খুদে খেলোয়াড়েরা সারা বাংলাদেশ থেকে তারা কিন্তু আজকের ঢাকার এই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসেছেন। এক ঝাঁক নতুন প্রজন্ম যারা এই গরমের মধ্যে স্টেডিয়ামের গ্যালারিতে বসে এই খেলা, গ্র্যান্ড ফাইনালের খেলা উপভোগ করেছেন এবং এক পলক মাননীয় প্রধানমন্ত্রীকে দেখবার জন্য তারা অপেক্ষায় করেছেন। এবং আমরা দেখলাম সেই শেষ মুহূর্তের আয়োজন এবং মাননীয় প্রধানমন্ত্রী রীতিমতো অনুষ্ঠান স্থলে এসে পৌঁছে গেছেন এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ কার্যক্রম শুরু করবেন। খুব বেশি সময় নেবেন না। এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি যে এবারের এই টুর্নামেন্টে প্রমহিলা বিভাগে 65,354টি, পুরুষ বিভাগ এবং প্রমহিলা বিভাগে 65,354টি বিদ্যালয় অংশগ্রহণ করে এবং 11,11,018 জন শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে শেষ 11তে যারা খেলেছেন অর্থাৎ লালমনিরহাট চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। আমরা অভিনন্দন বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে লালমনিরহাট সহ পুরুষ বিভাগে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সহ, যারা তৃতীয় স্থান নির্ধারণ করেছেন, যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন, সবাইকে অভিনন্দন জানাতে চাই, কারণ তারাই কিন্তু একদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সুপ্রিয় দর্শক, আমরা আর কথা বাড়াবো না, চলে যাব অনুষ্ঠান স্থলে। এবারে আপনাদের নিয়ে যাব অনুষ্ঠান অর্থাৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। চলুন সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামসুল আলম প্রিন্স আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি অনুষ্ঠানে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা ক্রীড়ানুরাগী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি, উপস্থিত মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সেনাবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার সহ সকল পর্যায়ের অসামরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সহকর্মীবৃন্দ, অংশগ্রহণকারী খুদে খেলোয়াড়বৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং অভ্যাগত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দ গণমুহূর্তে আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির সামনে এগিয়ে যাওয়ার আলোকবর্তিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি বিনম্র চিত্তে স্মরণ করছি মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975-এর 15ই আগস্ট কালো রাত্রিতে ঘাতকের বুলেটে নির্মমভাবে শহীদ শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জাতীয় 4 নেতা সহ 1971 সালে বীর মুক্তিযোদ্ধা, 30 লাখ বীর শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোনদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, আমরা পেয়েছি আমাদের এই লাল সবুজের পতাকা। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উপস্থিত আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আপনাদের সুহৃদয় উপস্থিতির জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এইমাত্র শেষ হওয়া জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে বিজয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন জানাই। বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রীকে খেলা উপভোগ করার জন্য এবং আমাদের ক্ষুদে শিক্ষার্থী খেলোয়াড়বৃন্দ সহ আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে জানাই অপরিসীম কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, 2010 এবং 2011 সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট আপনারই দূরদর্শী চিন্তা চেতনার ফসল। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আজকে এই টুর্নামেন্ট এশিয়ার অন্যতম বৃহত্তম টুর্নামেন্টে পরিণত হয়েছে। এবছর ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত 65,354টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
22,22,26 জন ক্ষুদে শিক্ষার্থী ছেলে ও মেয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের মাধ্যমে তৈরি হয়েছে আজকের মারিয়া মান্দা, সানজিদা আক্তার, তোহরা, কৃষ্ণারানী, ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়, যারা সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বিজয় এনে দিয়েছে, দেশের সীমানা পেরিয়ে প্রশংসা করাচ্ছে সারা বিশ্বে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই ক্ষুদে শিক্ষার্থী খেলোয়াড়দের চোখে মুখে যে প্রদীপ্ত প্রত্যয়, এতে আপনার দেখানো পথে আমরাও অত্যন্ত প্রত্যয়ী। আজকের এই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের মারিয়া, সানজিদা, ঋতুপর্ণা, তোহরা, কৃষ্ণারানীর মতো ফুটবলার, যারা আমাদের ফুটবলকে আগামীতে বিশ্ব সেরার আসরে পৌঁছে দিবে, তৈরি হবে বিশ্বমানের খেলোয়াড় ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে আমরা পরিগণিত হয়েছি। আপনার নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধ 2041 সনের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের। আর স্মার্ট বাংলাদেশের প্রথম স্তম্ভই হচ্ছে স্মার্ট নাগরিক, যার শুরুটা হবে প্রাথমিক বিদ্যালয় থেকে। স্মার্ট কারিকুলাম প্রবর্তন, দক্ষযোগ্য স্মার্ট শিক্ষক নিয়োগ, চাহিদাভিত্তিক যুগোপযোগী স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি প্রবর্তন, স্মার্ট শিক্ষণ শেখানো কার্যক্রম, খেলার মাঠ সহ দৃষ্টিনন্দন এবং স্মার্ট অবকাঠামো তৈরি, শ্রেণীকক্ষে আধুনিক তথ্য প্রযুক্তি সরঞ্জাম সরবরাহ, স্মার্ট শ্রেণীকক্ষ তৈরি সহ শিশু বান্ধব এবং স্মার্ট প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে সকলের সহযোগিতায় আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে ইতোমধ্যে সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 81% নতুন ভবন নির্মিত হয়েছে। এ সকল ভবন নির্মাণের ক্ষেত্রে খেলার মাঠ যেন কোনোভাবেই নষ্ট না হয়, আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আপনার দূরদর্শী চিন্তা প্রসূত ফসল দৃষ্টিনন্দন প্রকল্প, যার আওতায় ঢাকা শহরের 342টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে আলাদা আলাদা নান্দনিক স্থাপত্য শৈলীতে নতুন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে এবং উত্তরায় 3টি এবং পূর্বাঞ্চলে 11টি নান্দনিক স্কুল নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে। আগামী 3 বছরের মধ্যে ঢাকা শহরের সকল প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন স্কুলে পরিণত হবে ইনশাল্লাহ। 2023 সালে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে 37,574 জন এবং 2024 সালে 13,000-এর কাছাকাছি নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত আশাবাদী 2030 সালের মধ্যে এসডিসি লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর অনুপাত যেখানে 1:30 হওয়ার কথা, আমরা 2024 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকে ইতোমধ্যে ঢেলে সাজানো হয়েছে এবং 10 মাস মেয়াদী বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার বা বিটিপিটি চালু করা হয়েছে, যাতে করে প্রাথমিকে নিয়োগকৃত যোগ্য ও দক্ষ শিক্ষকগণ যেন কোমলমূর্তি শিক্ষার্থীদের জন্য হতে পারেন একজন আদর্শ, যোগ্য, দক্ষ গাইড ও মেন্টর। প্রাক প্রাথমিকে খেলার ছলে শিক্ষণকে গুরুত্ব দিয়ে 5+এর পাশাপাশি 4+কে অন্তর্ভুক্ত করে ইতোমধ্যে 1 বছর থেকে বাড়িয়ে আমরা 2 বছর মেয়াদী চিত্তাকর্ষক এবং শিশু বান্ধব প্রাক প্রাথমিক চালু করা হয়েছে। প্রাক প্রাথমিকে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল সরবরাহের উদ্যোগ নিয়েছি। প্রাথমিকে ডিজিটাল ল্যাবের পাশাপাশি ফিউচার ল্যাব স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রাথমিকে নৈতিক শিক্ষা এবং সহপাঠ্যক্রমকে বাধ্যতামূলক অনুষঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, বিতর্ক, শরীরচর্চা, খেলাধুলা এগুলোকে অন্তর্ভুক্ত করে বছরব্যাপী প্রতিযোগিতার আওতায় এনে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায়ও এগুলো সংযোজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী সিদ্ধান্তের আলোকে প্রাথমিকের প্রতিটি ক্লাস্টারে 1টি করে শরীরচর্চা শিক্ষক এবং 1টি করে সঙ্গীতের পদ সৃজন সহ মোট 5,166টি নতুন পদ সৃষ্টির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপনার নির্দেশনা অনুসরণে কাব স্কাউটারের সংখ্যা 2030 সালের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণে ইউনিট লিডার বেসিক কোর্সকে ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রতি বছরই চূড়ান্ত খেলায় আপনি উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে যাচ্ছেন। এই দিনটির জন্য সারা বছর তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী, 1973 সনে জাতির পিতা বঙ্গবন্ধুর এবং 2013 সনে আপনার দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা শুরু। বাংলাদেশের সরকারি কর্মচারীর প্রায় 4 ভাগের 1 ভাগ
এই প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি জানাই অফুরান কৃতজ্ঞতা। আপনার নির্দেশনা শোনার জন্য এবং আপনার হাত থেকে ট্রফি নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের ক্ষুদে শিক্ষার্থী খেলোয়াড়রা। আমাদের এই আয়োজন সফল করতে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে সেনা ক্রীড়া নিয়ন্ত্রক বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সকলের প্রতি জানাই কৃতজ্ঞতা। ছেলে এবং মেয়েদের জাতীয় পর্যায়ে চূড়ান্ত খেলায় যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবারও অপরিসীম কৃতজ্ঞতা, অবিরাম শুভকামনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সভাপতি মহোদয়, আপনাকেও। সম্মানিত সুধী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রুমানা আলী এমপিকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। We now invite Rumana Ali MP, the Honourable Minister of State, Ministry of Primary and Mass Education, to give her speech as special guest. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণে ও শ্রদ্ধাবনত চিত্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 23-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। এই বর্ণিল আয়োজনের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব ফরিদ আহমেদ। উপস্থিত রয়েছেন আরও মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, ক্ষুদে খেলোয়াড়গণ, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত সুধীজন, প্রিয় শিক্ষার্থী সোনামণিরা এবং রয়েছে অংশগ্রহণকারী সকল দল। আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দঘন মুহূর্তে বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে কাল রাতে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের। শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ বীর শহীদ ও 2 লক্ষ মা বোনকে, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড ও লাল সবুজ পতাকা। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমেই আপনার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হাজার ব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আপনার নির্দেশনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2010 সাল থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং 2011 সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করেছে, যা ইতিমধ্যে বিশাল মহীরুহ হিসেবে বিকশিত হয়েছে। পঞ্চম শ্রেণীর পরে যদি এই খেলাটি ধারাবাহিকতা থাকে তবে আমরা ক্রীড়াঙ্গনে ফুটবলকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবগত আছেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ আমাদের নারী জাতীয় ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে। আপনি জেনে আনন্দিত হবেন যে চ্যাম্পিয়ন দলের 5 জন খেলোয়াড় উঠে এসেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে, যা আমাদের জন্য প্রেরণাদায়ক এবং গর্বের। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার অব্যবহিত পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন ও বাধ্যতামূলক করেন। তিনি 1973 সালে 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং 1,57,724 জন শিক্ষকের চাকরি সরকারিকরণ করেন। তারই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করার লক্ষ্যে 2013 সালে আপনি 26,193টি বেসরকারি রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ সহ প্রধান শিক্ষকের পদকে 2য় শ্রেণী পদমর্যাদা প্রদান করেন। এছাড়া সহকারী
শিক্ষকদের বেতন স্কেল 1 ধাপ উন্নীতকরণ সহ 1,05,616 জন শিক্ষকের চাকরি সরকারিকরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ দানের জন্য আপনার প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা শিক্ষার মূল ভিত্তি হচ্ছে আজকের এই প্রাথমিক শিক্ষা। আর আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাই হবে 2041 সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং শীর্ষক একটি প্রকল্প শীঘ্রই একনেক সভায় উপস্থাপিত হবে। দেশের 150টি উপজেলায় 37 লক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, ঝরে পড়া রোধ ও যথাসময়ে শিক্ষাচক্র সমাপ্তকরণে প্রকল্পটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রকল্পটি অনুমোদনে আপনার সানুগ্রহ সুদৃষ্টি কামনা করছি। বিদ্যালয়ের শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টির জন্য আমরা প্রথম পর্যায়ে 3000 বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করেছি। এ বিষয়ে আপনার সুদৃষ্টি একান্তভাবে কামনা করছি। এছাড়াও আপনার অনুশাসন মোতাবেক 3য় শ্রেণী পর্যন্ত শিশুবান্ধব ও পরীক্ষার চাপমুক্ত চিত্তাকর্ষক প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে কোমলমতি শিশুদের কাঁধ থেকে ব্যাগের বোঝা সরিয়ে খেলার ছলে শিক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। অধিকন্তু স্কাউটিং কার্যক্রম প্রসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিশেষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পরিক্রমায় আজকের কোমলমতি শিশুরাই হবে 2041 সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ এবং কোমলমতি হাজারো ছাত্রছাত্রীবৃন্দ, গ্যালারিতে উপস্থিত খুদে মুজিববৃন্দ, খুদে শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্যে। দীর্ঘদিন ধরে দেশকে নেতৃত্ব দিয়ে যিনি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর, বিশ্বের অন্যতম প্রভাবশালী নেত্রী, ক্রীড়া অনুরাগী, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে দেশ পরিচালনার কাণ্ডারি আজকের এই শিশুরা। আজকের এই স্টেডিয়ামে যে সকল শিশু শিক্ষার্থী উপস্থিত রয়েছে, এটি তাদের সৌভাগ্য। তারা সারা জীবন স্মৃতিচারণ করতে পারবে যে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দেখেছে, তার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পেরেছে, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেছে। আমাদের সকলের সৌভাগ্য যে আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মাঝে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ সবাইকে। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর চূড়ান্ত পর্যায়ের আজকের এই খেলা এখন কিছুক্ষণ শেষ হলো, কিছুক্ষণ আগেই। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং এই স্টেডিয়ামে যারা উপস্থিত আর তাছাড়া সারা বাংলাদেশে এবং প্রবাসে যারা উপস্থিত সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমাদের খুদে খেলোয়াড়বৃন্দ, সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের এই খেলার আয়োজনকারী সম্মানিত শিক্ষিকাবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ, সুধীমণ্ডলী, উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে সত্যি খুব আনন্দিত এখানে আসতে পেরে এবং কিছুক্ষণ খেলা দেখারও সুযোগ হলো। যদিও আমি জানি প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, তার মাঝেও আমাদের এই খুদে খেলোয়াড়রা তারা
প্রকৃতপক্ষে খেলায় নৈপুণ্য দেখিয়েছে। কাজে এজন্য আমি বলবো যে এটা আজকে আমাদের জন্য সত্যিই খুব আনন্দের। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি নিজেও একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আমার দাদাও ফুটবল খেলতেন। আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই যাদের মহা ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। আমার পরিবার খেলাধুলার প্রতি সবসময় অনুরাগী। আমার দাদা, আমার বাবা, আমার ভাইয়েরা প্রত্যেকেই ফুটবল খেলার সব সময় অংশগ্রহণ করেছেন এবং খেলায় পারদর্শী। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তারই অনুপ্রেরণায় গড়ে উঠেছিল সবচেয়ে আধুনিক ক্লাব আবাহনী ক্লাব। মহান মুক্তিযুদ্ধের সময়ও এই ফুটবল খেলাই প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। আমার মেজ ভাই সেও খেলতো, এমনকি আমার 2 ভ্রাতৃবধূ তারাও স্পোর্টসে ছিল, যদিও আজকে আর তারা কেউ নেই বেঁচে। 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আমি আমার পরিবারের সকলকে হারিয়েছি, শুধু আমার ছোট বোনটা ছাড়া। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি যখনই সরকার এসেছি তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশ, আমরা এখানে তো খেলছি, কিন্তু আজকে ফুটবল বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। 2009 সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম ছেলেদের এবং মেয়েদের, বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। সেই সাথে সাথে এই যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। আমরা আমাদের যারা ক্ষুদে ফুটবলার, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক আমাদের ক্ষুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আজকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা আমি বলবো পারদর্শিতা দেখাতে পেরেছেন, সেখানে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গবন্ধু গোল্ড কাপ, এখানে রানার্স আপ হয়েছে তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর, জেলা রংপুর। আমার আন্তরিক অভিনন্দন, তারা রানার্স আপ হয়েছে। আর চ্যাম্পিয়ন হয়েছে চর
গোলাপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জ, জেলা জামালপুর 2-1 গোলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপে যারা রানার্স আপ হয়েছেন, বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা বাঞ্ছারামপুর, আমার আন্তরিক অভিনন্দন তাদের প্রতি। আর চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, জেলা লালমনিরহাট 3-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে সাথে আমি বলবো যে এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমি সত্যি খুব চিন্তিত ছিলাম যে এই প্রচণ্ড রোদে আমাদের ছেলেমেয়েরা খেলছে, তাদের শারীরিক দিক থেকে কোনো রকম অসুবিধা না হয় আয়োজককারীরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। সেই সাথে সাথে আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। কাজে আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের খুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। যেমন এখন আমার মেয়ে ফুটবলাররা নিয়ে আসছে, আমাদের ছেলে মেয়ে উভয়ই পারবে বলে আমি বিশ্বাস করি। আবারও আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কামনা করি। সবাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায় আরও বেশি উন্নত হবে। সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার ছেলে মেয়েরা। আমার সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, দোয়া, আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই আয়োজনকারী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তার উৎসাহমূলক ও নির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবার আপনাকে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এই কোমলমতিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথমেই বঙ্গমাতা গোল্ড কাপ রানার্স দলের খেলোয়াড় 17 জন ও কর্মকর্তা 2 জন সহ মোট 19 জনকে মেডেল প্রদান করা হবে। রানার্স আপ দলের বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এ রানার আপ হয়েছেন। শিক্ষার্থীবৃন্দ ক্রমান্বয়ে স্টেজে উঠে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এ রানার আপ হয়েছে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। রানার আপ দলের খেলোয়াড় বৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে মেডেল গ্রহণ করছেন। এরপর চ্যাম্পিয়ন দল টেগোরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় 17 জন ও কর্মকর্তা 2 জন সহ মোট 19 জনকে
মেডেল প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন দলের সকল তোমরা প্রস্তুত থাকো। একে একে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তোমরা মেডেল গ্রহণ করবে। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়গণ এবং কর্মকর্তা তাদের মেডেল হাতে পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়বৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে মেডেল গ্রহণ করছে। প্রস্তুত থাকবে সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট গ্রহণ করার জন্য। গোল্ডেন বুট গ্রহণ করবে মোসাম্মদ মাহমুদা আক্তার, টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট। সম্মানিত সুধী, বঙ্গমাতা গোল্ড কাপে সর্বোচ্চ গোলদাতা মোসাম্মদ মাহমুদা আক্তার, টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট। মোসাম্মদ মাহমুদা আক্তার প্রধানমন্ত্রীর নিকট হতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গ্রহণ করছে। সেরা খেলোয়াড় গোল্ডেন বল পাবেন মোসাম্মদ রিশা আক্তার, টেগুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে পুরস্কার গ্রহণ করবেন 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ক্রেস্ট গ্রহণ করবেন। এবার রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা প্রদান করা হবে। বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। প্রস্তুত থাকবে চ্যাম্পিয়ন দল প্রস্তুত থাকবে ট্রফি এবং প্রাইজ মানি চেকের রেপ্লিকা গ্রহণ করার জন্য। টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট। বঙ্গমাতা গোল্ড কাপ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর বিজয়ী দল চ্যাম্পিয়ন দল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করছেন। বঙ্গবন্ধু গোল্ড কাপ রানার্স আপ দলের খেলোয়াড়গণ 17 জন খেলোয়াড় ও কর্মকর্তা 2 জন সহ মোট 19 জনকে মেডেল প্রদান করা হবে। রানার আপ দল তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিঠাপুকুর রংপুর। বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় 17 জন এবং কর্মকর্তা সহ 19 জনকে মেডেল প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন দল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে মেডেল গ্রহণ করছেন। সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট পাচ্ছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর সেরা খেলোয়াড় গোল্ডেন বল পাবেন মোহাম্মদ আকাশ, চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন 4 জন ম্যাচ রেফারি ও 1 জন ম্যাচ কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করবেন। সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট পাচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং সেরা খেলোয়াড় গোল্ডেন বল পাচ্ছেন মোহাম্মদ আকাশ, চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। এবারে রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা প্রদান করা হবে তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর।
এবারে চ্যাম্পিয়ন দল ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর চ্যাম্পিয়ন দল চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। একটি মুহূর্ত চিরদিনের জন্য তারা ধরে রাখবেন আজকের খুদে খেলোয়াড়রা। বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ দল এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ দল মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের সামনে বসে একটি ছবি তুলবেন। সম্মানিত সুধী, আজকের এই ক্ষণটি চিরস্মরণীয় করে রাখার জন্য আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকের বিজয়ী এবং চ্যাম্পিয়ন এবং রানার আপ দল বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মাননীয় প্রধান অতিথির সাথে একটি ছবি তুলছেন। আজকের এই ক্ষণকে চিরস্মরণীয় করে রাখার এখন ছবি তুলছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। এবারে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর চ্যাম্পিয়ন দল। বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে
ধন্যবাদ সবাইকে।